কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। মধুর সুরে শুনতেছে, গিরাসে শিয়ে লাগবে, গিরাসে শিয়ে লাগবে। কণ্ঠকার আল্লাহ, গাইতে হবে কার জন্য? কার গান? এই গানটা লিখেছেন আমার তালে জি নোয়াখালীর তালই, জাতীয় তালই, কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ। ছোট্ট গান, কথামালা, লিরিকটা কত সুন্দর। আবার রাসূলের জন্য দিয়েছে। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। কত সুন্দর কথা। তাহলে সংস্কৃতিটা যদি আমার রসুলের তরিকায় হইতো, সিনেমা চলবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, নাটক, গজল। এই যে আমার চট্টগ্রামে রাশেদ চাটগামি সাহেব বিয়ে অনুষ্ঠানে খুব সুন্দর, ঠিক না বে ঠিক, ঠিক ঠিক, খুব সুন্দরভাবে গায়ে হলুদ অনুষ্ঠানকে একদম সাইজ করে দিতেছে ইসলামী সংস্কৃতি দিয়ে। ইসলামী সংস্কৃতি দিয়ে আপনার গায়ে হলুদ অনুষ্ঠান চলক না, করে কথা কয় না, হেইয়া হো হেইয়া, পুরো রাত গান চলুক, দেশের গান, দশের গান, মানবতার গান। কিন্তু সোনা বন্ধুর গান চলিবে না। এগুলো শুনলে আপনাদের এই দেখুন আমার বডির সেসিস ঠিক থাকিবে না। ইতি আল্লাহ আল্লাযিনা আল্লাযিনা লাহওয়াল হাদিস ওয়ামাই ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি, আছে না এভাবে অনেকগুলো আয়াত। ওয়ামাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আনহুম সাবিলিল্লাহ। তাহলে সংস্কৃতি চলবে কার? আমাদের সংস্কৃতি কি আল্লাহ চলেনি? বিভিন্ন সিনেমা হলে দাড়িওয়ালারে গুন্ডাওয়ালা, দাড়িওয়ালারে কি বানায়, আর একদম ভালো আমার আফুর ভালো সুচরিত্র, ভালো কাজ, ভালোকে তারপরে আপুকে ভালোবাসার কাজটা নির্দারগা নিয়ে যাও, উনি অনেক ভালো কাজ করে। দাঁড়ি টুপিকে কোরআনের দ্বারক বাহকদেরকে আর কত অপমান করিবেন, ঠিক না? আসুন আমরা সিনেমা দেখি, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিনেমা আমরা তৈরি করি। তাহলে সিনেমাতে, নাটকে, সেমিনার, সিম্পোজিয়ামে ইনশাআল্লাহ শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুরে চলিবে মহাসমারোহে উলামায়ে কেরামের সংস্কৃতি। আর নয় দেরি, চলে আসুন হযরত তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইয়ের সাইমন শিল্পী গোষ্ঠী, মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ তাআলা শিল্পী গোষ্ঠীতে ভর্তি হন। তারপরে কি শিল্পী মশিউর রহমান আতাল আল্লাহ আমরাহু, শিল্পী তোফাজ্জল, শিল্পী আরো আছে না আব্দুল কাহের, আরো কলিজার টুকরাদের দলে ভর্তি হন, কলরবের ক্লাসে ভর্তি হন। আর নয় দেরি, আপনার মডেল, মডেল মানে আদর্শ মডেল, সানসিল্ক বেছে, বেস্টিন বেছে, দেখা তোমায় দেখিয়ে দাও। সানসিল্ক না দিলে তো হারিয়ে যায়, হাডাহুডা দেয়াইও না। জিয়ান দেখলে খুব ভালো লাগে, কিরে বিশ্বরোড মানুষ একটা মহিলা একটা কাটতি দিছে এমনি। আচ্ছা, একটা মানুষ কাটতি থাকলে কোন দিকটা আগে দেখা যায় বুঝছেন তো? কিরে বিশাল 30 ফুট বা 30 ফুট এক এই মহিলা রাখে দি, হেডলাইট মারলে এটাতে ছোট্ট করে নিচে দি লেখা দেখা তোমায় দেখিয়ে দাও। লেখা কি? ভাসলিন। এরা নাকি মডেল, এরা নাকি। তাহলে মডেল কে হবে? আফসারি ভাই। মডেল কে? কাজী ইব্রাহিম। মডেল হবে অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। সে জাইনুল আবেদিনের গরু চোরের মতো রশিদি বাঁধিল, বুঝছো নি আফা? এখন তোমার নৌকা আর চলে না, তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা খুনের সাগর দিয়ে চলে না। এখন ঠিক নি? হায় হায় রে, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ অধ্যক্ষ জাইনুল আবেদিন
কতবার মরে গেছি আমরা, দেহটা না আছে কোন রকম বেঁচে। অধ্যক্ষ জয়নুল আবেদিন তামিরি মিল্লাতের মতো প্রতিষ্ঠানের গরুর দড়া দিয়ে তোমরা কাশি দিয়ে ওনারে বান্দি বান্দি নেয়, সব দেখছিনি আমার আল্লাহ। আমাদেরকে ইনসাল্ট করা সহজ করে তুমি টিকবা না, তোমাকে ইনসাল্ট আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার বংশরে করতেই থাকবে। তোমার বংশ থেকে হারামজাদা আসবে, খারাপ লোকগুলো আসবে, শুধু খারাপ আর খারাপ, প্রতিবন্ধী আসবে, সব 5,500 আসবে, শুধু এইভাবে আসতে থাকবে। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত দিয়েছে, জোনায়েদ বাবু নগরীর গায়ে যারা হাত দিছে, ওনারে কর তোর মুখে ফেসাব করে দিই, ঠিকভাবে কথা বল করে আলেমের লগে বেয়াদবি করিস চলে। যেই ফেসাবের রাস্তা দিয়ে মাইয়া জন্ম দিয়েছে ঐশী মাইয়াই দোনোটাকে জব করে দিছে, নগদে বিচার করছে নি। কওমি মাদ্রাসার বাইরেদের এই অবদান আছে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। খানাতে তারা নাই, খাইবার সময় রাষ্ট্র তাদেরকে খাওয়ায় না, কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম ইসলামের হেফাজতের জন্য তারা দিক দিগন্তে ছুটে যায় রাজপথে। আল্লাহ তুমি তাদের রিজিকের জামিনদার হয়ে যাও। তারা আমাদের কলিজা, আমরা এক এক দেহের দুইটা প্রাণী, সরকারি আলিয়া এক দেহের ভিতরে আছি আমরা। আমাদের হেফাজত এবং কওমি ভাইদের গায়ে যদি একটা টাচ করো, তোমার হাত গুড়িয়ে দেওয়া হবে। এই ঐক্য আমরা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমাদের এই ঐক্যের তরি যাবে ইনশাল্লাহ, ভিড়বে। পৃথিবীর কোন শক্তি নেই আমাদের এই ঐক্য ফাটল ধরাতে ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে গেছে আমাদের জন্য। আমরা মিলেমিশে চলবো। আমাদের সাথে তোমরা যে ডিভাইডেড আমাদেরকে করে দিয়েছো, যতই হোক একতেলাপ মাল একতেলাপ, ইজতিহাদের দরজা আছে, বিভিন্ন মাযহাবের দরজা আছে, বিভিন্ন আকীদা থাকবে, তবে তিনি আমার ভাই, আমি তার ভাই। হাত হাতের জায়গা থাকবে, চোখ চোখের জায়গা, তবে সব এক বডি। অল মুসলিম ইজ আর ওয়ান বডি। If a man complains of pain in his head, his whole body complains. And if his eye complains, his whole body complains. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this sentence. আমাদের মাঝে তোমরা ইখতিলাফ লাগাইয়া দাও। আল্লাহ ওলামায়ে কেরাম দিয়ে মহান সংসদ তুমি ভরপুর করে দাও। আল্লাহ এই চোখটা যাতে দেখে ওলামায়ে কেরাম সংসদে নামাজ পড়তেছে, আল্লাহ তোমার জিকির করতেছে, জিকিরের তালিম দিচ্ছে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আমার সরমনের সম্মানিত হুজুরের গায়ে হাত উঠাই বলছে না, এই গদি থেকে তোমাকে না নামানো পর্যন্ত আমি আর বাড়িতে ফিরবো না। ফিরে নাই, কথা ঠিক কিনা? সরমনের হুজুরের কি এই যোগ্যতাটা নাই? উনি বরিশালের মেয়র হিসেবে চেয়ারে বসার আছে কিনা? গাঁজাখোর চোর গুন্ডাদি সব ভরপুর করিয়ে লাও। তাইলে একজন আলেম, আমাদের শায়েখ, ওদুয়াতু না, শায়েখও না, কুররাতু আয়ুনও না, তিনি বসতে পারেন না। ওলামায়ে কেরামকে কেন অপমান করো? আল্লাহ ওলামায়ে কেরাম, আমরা আপনার কথাগুলো বলি, আপনি আমাদেরকে নিজ রহমতে বদরের এই 5,000 ফেরেশতা দিয়ে তাম পৃথিবীর আলেমদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আলেম যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর হেফাজতে জান্নাতে চলে গেছে। এই পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই। তোমরা ভালো করে থাকো। এখন জীবনের কতবার দিতেছে আল্লাহ, জীবনটা নাও না, নাও না, আল্লাহ কর না, আরো কিছুদিন থাক না, জীবন জীবন বাঁচাই পারলে বহুত জীবনের মারছো না 1400, জীবন আরো থাক না। কত মানুষ মৃত্যু কামনা করতেছে তারা, কথা ঠিক কিনা? আর কিছু বাংলাদেশে আছে এরকম আইতেছে, আফা আফা আইব গে, কেমনি তুই জিন্দা জিন্দা পাগল হলি, লাশটা আইবনি। আমি আফসারি বলে গেলাম, কথা সেই হচ্ছে, তুই লাশের দোয়া কর, লাশটা কোন দিন আইবনি, আফাল্লাহ দোয়া করছ। আফা তো আমাদের কলিজা কয়েক খণ্ড করে ফেলছে, আমাদের শিক্ষানীতি হত্যা করে ফেলছে অলরেডি। বাবার কন দি কি তার রাজনীতি করি গেলে, আবার তোরা রাজনীতি তোরা কর, আমি একটু কইয়ে আর কি তো করে তোর রাজনীতি তোরা কর। তাইলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়াত কয়টা? 43টা। কয়টা? প্রত্যেকটা আয়াত্রি যদি সুন্দর করিয়ে বলতাম, আমার আফুরা যারা নাচেরে ড্যান্স দেয়, ওই আল্লাহ জাল্লা শানু ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাকা লাম তাখরিকাল আরদা,
ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনে অহংকার করিয়া চলিও না। এমনি ড্যান্স দে না, আকাশ ছুঁয়ালায় এমনি ডানা কাটা এমনি দে। কত নিউজে প্রচারিত হয়, ওলামায়ে কেরামের কথা প্রচারিত হয় না, মরে গেলে প্রচারিত হয়। আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেবের জন্য সব নিউজ করছে মরছে, আর মৎস্যপনা বা মুক্ত করি কোনো নিউজে নাই খবর। মরার পর কইব রে উনি বহুত ভালো কাজ করছিল। তোমার এসব মরণোত্তর পুরস্কারের গোষ্ঠী আমি কি লেতে রিনি? এসব নিউজ যদি আমি মরার পর যদি করে ফরিদ তোরা প্রতিবাদ জানাইস, তাহলে আফসারি ভাই মানা করছে এসব নিউজে তোর গোষ্ঠী গিলাও। কোনায় কোনায় ব্লগ আর টিকটকার দড়ি দড়ি আনি নিউজে হাইলাইট করে। আমার ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে জীবদ্দশা হাইলাইট করে না। যাও দাওয়াত দিনই টক শুতে নেয়, একবারে টকের লগে আচার বানালায়, চতুর্দিকে বিভিন্ন রকমের রত্ন টস্ন করে। হুজুর তাহলে আপনারা দেশটা চালাবেন দে, আফগানিস্তান করবেন, শুধু খোঁচাই না প্রশ্ন করে। আঙ্গরে টক শুতে নেয়, টক মানে সুকা, সু মানে জুতা, সুকা জুতা করে গেল। তোমার এই মিডিয়া থাকবে না, ও মিডিয়ার মালিক। আল্লাহর জন্য তোমার মিডিয়াতে তাফসীর মাহফিল প্রচার করো, আল্লাহর জন্য সপ্তাহে একটা অনুষ্ঠান হক্কানি রব্বানি পীর মাশায়েখদের জন্য ওয়াকফ করে দাও। ও মিডিয়ার মালিক, তোমাকে বলছি একটা দিনের অনুষ্ঠান হক্কানি রব্বানিদের পীর মাশায়েখদের অবদান নিয়ে আলোচনা করো, টকশো করো। একটা দিনের অনুষ্ঠান কাওমি মাদ্রাসার অবদান কি, সরকারি মাদ্রাসার অবদান কি, কোন কোন আলেম বাংলাদেশে কত সুন্দর করে কথা বলে সেগুলা বলো। কার বউ গেছে গে বউ ফেসবুক স্ট্যাটাস দিছে, শুধু এগুলা লই ওই আঙ্গরে দিয়ে ডলার কামায়। কি কামায়? ডলার কামায়। কোন কথা কইলে হুজুর কন দি, কোন হুজুরকে আর কি লই গেছে, বউ লই গেছে না কি হয়ে গেছে, তো বউ লইছে বউ বিয়ে বইছে করছে, ঠিক আছে, আর কিতে এটা আর কি বিয়ে করে স্বেচ্ছতো আর কিতা। কার বাংলাদেশে দোষগাছ স্বামী দেখান, কার বউ জামাইয়ের বালা কর আজ যে কইনারে ভাবিরা এখন বিয়ে করতাম সাইয়ের বালা আঙ্গরে কইতো না। এগুলো পারিবারিক কথা মিডিয়াতে উড়ি যায়, এটার নাম নেই মিডিয়া। শুধু মিডিয়ার এখন 80% খবর কোন দিক কার বউ লই গেছে গা কোন। আল্লাহ বলছে ফায়সা জিনিসগুলো গোপন রাখো। কি রাখো? আর আমরা এটারে ফাসার করিয়ে। এটার নাম নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যারা চালায়, তারপরে তাদের মাথায় গোমটা নাই, তাহলে ওদের জন্য গোমটা বোধ জায়েজ নাই কে? গরিবের বউ গ্রামের ভাবি শুধু হেপুটিয়া গোমটা দিকে আসসালামু আলাইকুম বায়ুর কেমন আছেন আপনি, তাহলে কোরআন হেদিকে নাই কেন? কোরআন শুধু আমাকে গরিবের লাই, ওরে কথা কয় না। কোরআন কার জন্য? সারা পৃথিবীর সকলের জন্য। এরপরে আসেন, কথা আর বাড়ালাম না, এটা সংস্কৃতি নিয়ে আরো একদিন খুব বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কৃতি করেছেন। তারপর আরো একটা আয়াত বলি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার গানের একটা কথামালা, তোমার নাটকের একটা ডায়লগ, তোমার সিনেমার একটা ডায়লগ, তোমার টকশোর একটা ডায়লগ, তুমি যে উদ্দেশ্যে বল না কেন, প্রত্যেকটা ডায়লগের শব্দমালা সেন্টেন্স আমি আল্লাহ সব ভিডিও রেকর্ড করে রাখতেছি। সূরা কফের 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সংস্কৃতি তোমার সব কিছু সেভ হচ্ছে। এখন সংস্কৃতি মানে কি? বুক উদাম করে। এদিন ওকে গ্যালারিতে বইছে, কিতে হিনছে ব্যাগ ফেটখালি ফিটখালি কোয়ালের উপর এক ফোড়া। কত সুন্দর মহিলারা, কত দারুণ মহিলা এভাবে বইছে, কেউ এন্দি গুতা দেয় না, বলছে ওটা হাসে। আচ্ছা, আপনার একটা যে গাবি, এ জার্সি গাবি 2.5 লাখ টাকা দুধ দেয়, কত 20 কেজি। এই জার্সি গাবিটারে লুকিয়ে রাখে, তারপরে গলার মধ্যে শামুকের মালা, জুতা কাটা এগুলা রাখে। কি জন্য? মুখ লাগবে, এটা দুধ কম দিব, লাচ্ছাইব। দুই তো গেলে কি করবো? লাচ্ছাইব। তাহলে একটা মা যার পেটে খানায় কাবার ইমাম হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, ভালো মানুষ হবে, তাহলে সেই মাকে এটারে আরো বেশি এই ফর্দার সহিত রাখার দরকার আছে না? নত বউ এটার গা মুখ দোষ লাগিয়ে দেব, মুখ লাগাই দিব। অনেকে বিয়ে করি ফেসবুকে, তো এটা আপনাদের জাতীয় অভাবই। দোয়া করুন, আমাদের বিবাহ প্রথম বার্ষিকী চলতেছে, আমরা যাতে সুখে থাকি,
সব ভাবির দিকে চায়, ভাবির হক আদায় করে আর কি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল শরীফে নাই রে। কি নাই? তোর হলে বউ নাই, এটি আমারে বুঝেছ না বেটা, আমি তো করে বেরিয়ে এলেছি কেন করে, ঠিক কিনা? আছে না? ঠিক না বে? ঠিক। তো এটার নাম সংস্কৃতি না প্রিয় ভাইয়েরা। আম্মাজিদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছে, ওনারা লাইট, ওনারা গোপন থাকবেন, ওনারা স্বর্ণের খনি, স্বর্ণ সব সময় গোপন থাকে, স্বর্ণ একদম আলমারির সবচেয়ে ভালো ডয়ারের ভিতরে, গোপন ডয়ারের ভিতরে থাকে, ঠিক কিনা? লাউ খেত ছেড়েননি, এর লাউ খেত ছেড়েননি, এরপরে কুমড়া খেত, তারপরে এখানে এই যে দেখেছিলাম কোথায়, এখানে মাহফিল আসছে না কলাকোবা কলোনিতে, সেখানে বিশাল এক ক্ষেত দেখছিলাম, টমেটো ক্ষেত, সেখানেও ভাঙ্গা মাটির ফাতিল আছে না, সুনকালি দিয়ে লাগাই দিছে, তারপরে ঝাড়ু উল্টা করে লাগাই দিছে। কি জন্য লাগাই দিছে? আমার লাউ ক্ষেতের দিকে মাটির গাছে যে লাউ ধরেছে, কেমন আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, সোহাগী লাউয়ের পিছে লাগছে আল্লাহর গজব গেরা। তোমরা এদিকে তাকাইও না, আমার লাউয়ের দিকে নজর দিও না, নজর দিলে তোর কপালও জাতা। তাইলে এই সুন্দর ভাবিটা মাস্টার ডিগ্রি পাস, তোর ভাবিটার তাইলে পাশাতে এখানে এইভাবে উল্টা করে ঝাড়ু বাঁধার দরকার ছিল না? মানে আমার বউয়ের ফাঁসার দিকে যারা চাইবি, তাদের কপালে, তাদের চোখে ঠুন্ডা ফিসা, তাদের গলা ঝিনুকের মালা, শামুকের মালা, জুতা কাটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এই দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মহিলারা। আল্লাহ রসুল বলছেন, খায়রু মাতায় দুনিয়া আল মারাতু সালেহা। তাম পৃথিবীর স্বর্ণের চেয়ে, সিংহাসনের চেয়ে বেশি দামি, বেশি সম্মানী হচ্ছে নেককারিণী মহিলা। এটা কি আমার কথা? যাক, 38 পর্যন্ত যাইতে হবে, 29 হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 11টা আয়াত। আমার আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ওয়াকাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। এটা ট্রান্সলেশন করে নেবেন, আমি আর বললাম না। খাদ্য মন্ত্রণালয় নিয়ে আমার আল্লাহ 132টা আয়াত নাজিল করেছেন। কয়টা? খাদ্য মন্ত্রণালয় আজ নিরাপদ খাদ্য বাংলাদেশে নাই। প্রায় 80% খাদ্যতে বিষ মাখানো। তিনি আমার আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কয়, যিনি আমাকে পান করান এবং খানা খাওয়ান। তাহলে খানা দেয় কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'। তিনি সে আমার আল্লাহ, যিনি আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ান। যৌন ক্ষুধা, সুন্দর একটা বাবির ব্যবস্থা আল্লাহ করেছে। নেতৃত্বের চাহিদা, আল্লাহ আপনাকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রেসিডেন্ট বানাইছে। বিজ্ঞানী হওয়ার চাহিদা, আল্লাহ আপনাকে নোবেল প্রাইজ দিয়া বিজ্ঞানী বানাইয়া, মোবাইল বিজ্ঞানী বানাই আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। যত নিয়ামত আছে, আমার কাছে মনে হয় সবচেয়ে নিয়ামত, সেরা নিয়ামত হচ্ছে খানা। ফিলিস্তিনের মানুষ জানে রে, এক বেলা পেট পুরাইয়া খানার দাম কত। তাহলে খানা দিছে কে? খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কি মানব রচিত এরিস্টটল প্লেটোর মতবাদে চলবে, নাকি আমার আল্লাহর কথা মতো চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য মন্ত্রণালয় চালাইছেন কিনা? তাহলে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা আছে? 132টা। 132। তাহলে খাদ্য মন্ত্রণালয় একজন আলেম ওলামা আসেনি, একজন কওমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেনি। ওই কোরআন, আল্লাহর কোরআন আলেমেরা পড়ায়, চাকরির বেলায় আমার আলেমেরা নাই। মসজিদ মাদ্রাসাতে কিছু কিছু রিজিক পাইয়া জীবনটা বাঁচাইতেছে। তারপরে সব হুজুরেরা খাইছে। কি খাইছে? সব হুজুরেরা। হায় হায়, ও সোনামিয়া, তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে বুঝবা খেলা। তোমাদের খানা শেষ, আল কোরআনের বাংলাদেশ। যদি খেতে চাও, মহাগ্রন্থ আল কোরআনে স্টাডি করো, পড়ো, কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে রিজিক গ্রহণ করো। পড়ি আমিন। 10 নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় লইয়া। প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানে কাবাতে কওমি মাদ্রাসা করছিনি।
এর সরকারি মাদ্রাসা করছে নি সাফা পাহাড়ের নিচে। আমার আল্লাহ নিজে বলতেছেন, আমার আল্লাহ নিজে শিক্ষক। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমার আল্লাহ আদম সফিউল্লাহকে রকেট, তারপরে ক্যামেরা, তারপরে বিমান, যত নিয়ামত আছে, পারমাণবিক বোমা, যত কিছু দরকার সব এলেম আল্লাহ জান্নাতে শিখে দিছে আব্বারে। এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। তারপরে বিআসমায়ে হাউলায়ে আদামাল আসমা, যদি আলিফ লামে ইস্তিগরাকি যদি ধরি, তাহলে যে আনোয়ারের মাইকের যে স্টেট আদম সফিউল্লাহরে আল্লাহ কাম বিউনি বিআসমায়ে হাউলাই, ফেরেশতাদেরকে জিজ্ঞেসে, তারা বলেন লা ইলমা লানা। আদম সফিউল্লাহরে যখন বলছি, তিনি বলে আল্লাহ এটা আনোয়ারের মাইক, আমার ফলা আনোয়ারে এ মাইক চালাইব। মোটা এটা বোমার বোতলের মতো, এটা কি? আল্লাহ এটা হইল অক্সিজেন সিলিন্ডার, এটা আমার ছেলে জেবি পৃষ্ঠলি বানাইব। তারপরে এই যে মেঘনা নদীতে লাল ইঞ্জিন, এটা কিটা? এটা কি? আদম সফিউল্লাহ কয় আল্লাহ এটা বটবটির ইঞ্জিন, আমার সেলু মেশিনের ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করবে। এই প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা, খানায়ে কাবাতে নবীজি মাদ্রাসা বানাইছে। আহলে সুফফাতে মদিনা মুনাওয়ারা নবী যেখানে শুয়ে রয়েছেন, সেখানেও মাদ্রাসাতে দিন রাত 24 ঘন্টা বোর্ডিং সিস্টেম মাদ্রাসা চলছে। কথা ঠিক কিনা? এই জন্য কওমি মাদ্রাসাগুলোতে বরকত, তারা বোর্ডিং সিস্টেম করে। এই বোর্ডিংয়ে সবসময় ছাত্রদেরকে আদব কায়দা শেখায়, তাহাজ্জুদ শেখায়, লেবাস আশাক শেখায়। এই জন্য বরকত। এটা মানহাজ আলা নবুয়া, কওমি আবাসিক আর অত্যাধুনিক তারপর সর্বাধুনিক সিস্টেম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে। একটা বিশ্ববিদ্যালয়ে 4-5টা গরু জবাই হয়, রাষ্ট্রীয়ভাবে বাসও করি নেয়। আর আমার মাদ্রাসার সোনামণিরা বাসের হ্যান্ডেল ধরি ধরি যায়। তাদের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ চালাচ্ছে তো আমার কওমি মাদ্রাসাগুলোকে, সরকারি মাদ্রাসাগুলো আল্লাহ চালাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। তাহলে শিক্ষা মন্ত্রণালয় নিয়া মহান আল্লাহ কয়টা আয়াত নাযিল করছে? 782। 782। তাহলে শিক্ষা মন্ত্রণালয় কোরআনে আসেনি? তাহলে রামগতি উপজেলা শিক্ষা অফিসার কোন মাদ্রাসার হুজুর? এই জন্য বরকত নাই, বরকত নাই রে। আমার কওমি মাদ্রাসার কোন বড় আলেমের যদি শিক্ষামন্ত্রী বানাইতো রে, আমার সরমনাই হুজুরের যদি শিক্ষামন্ত্রী বানাইতো, তাহলে দেখতে পেতে এলমে নূর ওহির নূরে কিভাবে দেশ আলোকিত হয়ে যায়। এমন শিক্ষা চলে, কোরআন অবমাননা করে, এরপরে লেখে কয় হাতের মাথা ঠিক নাই। হাতের মাথা ঠিক না থাকলে নিহাতে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা টিকছে। যত ফাগলামি কোরআনের সাথে ফাগলামি করে, যত গালিগালাজ আফসারিরে ফেসবুক স্ট্যাটাসে করে। আফসারি যদি কোনো একটা দলের নেতা হইতো, এখানে কমেন্টস করতে 10 বার বাইতো, 10 গ্লাস পানি খাইতো, হয়তো মাগো গিরাছে সিয়ে লেগে। যত পাগলামি হুজুরদের সাথে করে, ঠিক কিনা? যত পাগলামি, যত ক্রিটিসাইজ সব হুজুরের লগে করে। 21 অক্টোবর মাহফিল অন্তত 500 আসছে। আমি চাকরির কারণে দূরে যেতে পারবো না, ফেসবুকে স্ট্যাটাস দিছি, তুই গালি দিছ তো আমার 2000। যদি আফসারি একজন মন্ত্রী হইতো, বড় একজন অফিসার হইতো, ডরে তুই কাটতি। আমাগো হুজুরের লগে কত ফাইজলামি খেলাইবি, সব আল্লাহ দেখতে পাচ্ছে, ঠিক না? রূপ দিয়ে যাচ্ছি মন্ত্রণালয়গুলা। দেখেন, একদিন আলেমেরা এই সাবজেক্টে মসজিদে কথা বলবে, সে খুতবা আমি লিখে দিয়েছি ইনশাআল্লাহ। আমি হয়তো বেশি দিন আর দুনিয়াতে নাই, তবে আমার নবীন ছাত্ররা, আমার কলিজারা দিক থেকে দিগন্তে মাহদী আলাইহিস সালামের এই সৈনিকেরা মেসেজগুলা পৌঁছাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, তাকবীর ধরে গেলাম, রেসপন্স একদিন আসবে। রাতের আঁধারে, রাত 3টাতে কাজী ইব্রাহিম তাকবীর দিছে, কোন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। ওনাকে যখন অ্যারেস্ট করে, উনি তাকবীর দিতেছে, কেউ আল্লাহু আকবার কয় না। ঠিকই 5 আগস্ট মাটি থেকে, আসমান জমিন থেকে তাকবীরের ধ্বনিতে কেল্লা ফাতে হয়ে গেছে। এই তাকবীর দিয়ে যাচ্ছি, একদিন প্রতিটা অফিস থেকে, প্রতিটা মন্ত্রণালয় থেকে
এই তাকবীর বেশি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে আমানত রেখে যাচ্ছে এই শিক্ষা, এই গবেষণা, তুমি এটা প্রচার করিও আল্লাহ। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় 197টা আয়াত। কয়টা? ও মাগো আফসারি কোন ধরনের ওয়াজ কয়? 1 বিদ্যুৎ বিভাগ, 2 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আও কাসাইয়িবিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। আসেনি এখানে বিদ্যুতের কথা? আর কথা বাড়াইলাম না, অনেকগুলো সুন্দর কথা আছে। 12 নম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 31টা আয়াত। কয়টা আয়াত? ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিহা, তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে প্রবাহমান করেন। তাহলে তুফান দেখে তাহলে সিডর মিডর কত কিছু দি কনায় তুফান কনায় রয়েছে। নিউজের মধ্যে আমাগরে আগাম বার্তা দিয়া দিয়া ডল লাগায়। এখন মানুষ তুফানের দিকে আর চায় না, খবরের দিকে চায়। এলান করা তাহাজির করা ঠিক আছে, ওরে মানুষ মনে হয় যেন আল্লাহ থেকে আবার তুফানের বেশি ডরা, এমন ভাবে প্রচার করে। কই তুফান আইয়ে না, কনা কলকাতার দিকে গেছে গা। সিটারিটার একটা শেষ আছে তো, কি কো সাপ আইয়ে একবার লাগা আঙ্গরে সাপের ডর রাসিল্লা বাই ফেরাইয়ে। সিটারি দেখছে একবার এক ইস্যু লাগাই দি, হ্যাঁ তারা টেয়া লুট করি গেলায়। আরেকবার আইয়ে করুণা, কি করুণা কিতা? আগে কালা জ্বর হইতো, আবার ওই বর্ষাকালে তো আর পয়সা টয়সা খাইবার সুযোগ হয় না, ডেঙ্গু আনছে। তো মশা তো আঙ্গরে এমনি কামড়ায়। ওই মশার কথা কই, কোটি হাজার হাজার কোটি টিয়ার ওই মশার ওষুধ আসল মশারা খাইয়ালা। যে মশারা আঙ্গ 40 কোটি মানুষের কামড়ায় রক্ত বোতল ভরি গেল, সেগুলো না বড় মশা। এখন মশার কথা কই, মশার ওষুধ খাইয়ালা। এতে ইয়েন্দি ইয়েন্দি কৌগা মারে সিটি করবে কার কো কিতে হুদা কেরাসি মারি দে, হুদা ওষুধ মারে না। বড় মশার হয়ে গেছে অফিসের ভিতরে, সেগুলো যেভাবে জনগণের কামড়ায় ধরে, ও মাল ছাড়া ফাইল করে না, ওর কথা কয় না। তাহলে জলবায়ু পরিবর্তন করে কে? আল্লাহ নিজে করতেছে। 31টা আয়াত দি মশা দৌড়াও, ওরা কইছে কে? এডি করুণা, করুণা পাইসা পেতে লোকাল গাড়ি ঠান্ডায় তো বাংলাদেশ তো দাইছে। হেতে মাছ বাজার গেছে রামগতি ইলিশের মার্কেটও, সাইডে যেভাবে মাছ করে দামা দিয়ে না কোবায়। করুণা কমা এটা কিতে রে, মাস্কও নাই, কিচ্ছু নাই। এতে টিকাও তো দেন, সিরিয়ালে টিকা হয় না। সিরিয়ালে তো টিকা আগে হিগুনে দিয়ে দিয়েছে সরকারি গুনে, ঠিক কিনা? আঙ্গরে টিকা হান্দাইবার সময় কর। এবার করুণা দৌড় দিয়ে হান্দাইছে রামগতি সানফ্লাওয়ার বাসে, সাদে নাই যেন মাস্ক টাক আছে, করুণা বাসের ভিত্তি আছে। এবার সানফ্লাওয়ার তো কাশফুল নাইছে, লোকাল গাড়ি থান্দাইছে। কি রে আহারে মানুষ সিবে সিবি করুণা ক আল্লাহ আপনার কাছে মাছ চাই। কিনলাম নাগর বাংলাদেশে পাঠাইছেন, ইটালি আমেরিকা আসিলাম, সুন্দর সুন্দর বালা বালা মা বোনগুলারে মারছি, বালাই লাগছে। যেভাবে হুরে ইটালির রাস্তা খালি অ্যাম্বুলেন্স কোঁত কাঁত হর হার, মাস্ক লাগা, হান্দা মর, অক্সিজেন সিলিন্ডার বর, আইসিইউ কোঁত কাঁত, আইসিইউ কোঁত কাঁত, আইসিইউ। আল্লাহ বাসার না। আল্লাহকে কি হয়েছে? ওই দেশে আসি আমি অন্যায় করছি জীবনে, আমার কিনলে এ দেশে নাজিল করছে। এ দেশে লোকাল গাইতেছে সাবা সাবি কিলা কিলি চলে, আরে তারা মারিয়ে লেবে। আল্লাহ আপনার কাছে মাপ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউম, এই কাউম থেকে ফানা চাই, মিন হাযিল হাফিলাতিল লোকালিয়া, এই লোকাল বাস থেকে আমি ফানা চাই। আমার দরজা খুলি দেন আল্লাহ, জায়গা আরেক দেশে। এটি এক একটা কই এক একটা কই আমাদেরকে আতঙ্ক লাগানো। জলবায়ুর মালিক কে? কার হুকুমে চলে? সমুদ্রের নিচেও আল্লাহর নেটওয়ার্ক আছে। এই আপনার ইউনুস আলাইহিস সালাম সমুদ্র